আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর একটা জায়গায় আসছি, তাই ভাবলাম আপনাদের সাথে সুন্দর একটা টপিক নিয়ে একটু কথা বলি। আমি শাহরিয়ার আলম। আজকে আপনাদের সাথে একটু অ্যাপথা কালচার নিয়ে আলোচনা করতে চাই। অনেকের দেখা যায় যে খাওয়ার সময় মুখের ভিতরে অনেক ব্যথা হয়, তখন দেখেন যে গালের ভিতরে চামড়া উঠে গেছে। এটা রাউন্ড অথবা ওভাল শেপ হয়ে থাকে, চারিপাশে লাল থাকে এবং মাঝখানে যে স্থানটা এটা কিন্তু সাদা হয়ে থাকে। এটা আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটা কিন্তু একটা হয় না, এটা যখন হয় তখন বিভিন্ন জায়গায় হয়। মেইনলি আপনার মুখের মধ্যে যে সফট টিস্যু গুলো আছে সেইগুলোতে কিন্তু এটা বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু ফ্যামিলিয়াল হইতে পারে, অর্থাৎ আপনার পরিবারে কারো যদি অ্যাপথা থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনার হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমার আব্বুর ছিল, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এটার ভুক্তভোগী আর কি। কিছুদিন আগে দেখলাম যে আমার ছেলের মুখেও দু একটা হয়েছে। তো অ্যাপথা হইলে এটা কিন্তু খুবই একটা পেইনফুল কন্ডিশন, অর্থাৎ আপনি খাবার খেতে গেলে অথবা আহ, পানি খেতে গেলেও কিন্তু অনেক সময় ব্যথা লাগে। তো আপনি আসলে কি করতে পারেন অ্যাপথা নিয়ে, সেটা নিয়ে আজকে কথা বলবো। অনেকে কিন্তু অ্যাপথা হইলে ফার্মেসির দোকান থেকে রিবোফ্লাভিন ভিটামিন খেয়ে থাকেন, অথবা অনেকে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ইউজ করে থাকেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কিন্তু মোটে অ্যাপথা ট্রিটমেন্ট না, এতে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না, বরং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অ্যাপথা হইলে কিন্তু ভয়ের কিছুই নেই। এটা আপনি যদি ট্রিটমেন্ট নাও করেন, তারপরেও কিন্তু এটা 7 থেকে 10 দিনের মধ্যে নিজের থেকে সেরে যায়। কিন্তু এই যে ব্যথাটা, এটাই কিন্তু আমাদের চিন্তার মূল কারণ। অ্যাপথা এই ব্যথাটা কমানোর জন্য কিন্তু সুন্দর একটা ওরাল জেল পাওয়া যায়, যেটা অ্যাপসল নামে পাওয়া যায়, ছোট্ট একটা টিউব 5 ml। এছাড়া অ্যাপথা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু আমরা পেশেন্টদের বলে থাকি যে টেট্রাসাইক্লিন যে ক্যাপসুলটা আছে, এটা কিন্তু আপনি হাফ কাপ পানিতে নিয়ে সুন্দরভাবে গুলিয়ে তারপর মুখের ভেতরে ধরে রাখবেন 5 মিনিট, এবং তারপর কিন্তু পুরো পানিটা কুলি করে ফেলে না দিয়ে ওটা খেয়ে ফেলতে হবে। আপনার যদি অ্যাপথা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু গরম খাবার বা ঝাঁঝালো খাবার এগুলো অ্যাভয়েড করতে পারেন, এবং আপনার উচিত হবে ওরাল হাইজিন মেনটেন করা এবং বেশি বেশি ভিটামিন সমৃদ্ধ খাবার, যেমন ভিটামিন সি খাওয়া। ভিটামিন সি কিন্তু যে কোনো ধরনের আলসার বলেন বা ক্ষতস্থান হিল করতে খুবই ভালো কাজ করে। সো যদি আপনি অ্যাপথা সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার উচিত হবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং উপযুক্ত ট্রিটমেন্টটা গ্রহণ করা। এর ফলে আপনি কিন্তু আশা করি রোগটি থেকে পরিত্রাণ পাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।